স্বামী বিশুদ্ধানন্দজির পূত সান্নিধ্যে। ইন্দ্রনারায়ণ কুণ্ডু, পত্রিকার ২১তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। রাঁচিতে থাকতে পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে আরেকটি মজার গল্প শুনেছিলাম। এক বৈষ্ণব গুরুদেব নবদ্বীপে শিষ্যবাড়ি গিয়েছেন। যথারীতি গুরু সেবায় কোনো ত্রুটি নেই। নানা সুখাদ্য আকণ্ঠ ভোজন করানো হলো। এখন গুরুদেবকে নিজেদের ব্যবহৃত ঘরে কি করে শুতে দেওয়া যায়? শেষে নাট মন্দিরে তাঁর শয়নের ব্যবস্থা হলো, কিন্তু মশারি টাঙাবার ব্যবস্থা নেই। গুরুদেব বললেন, মশারি দরকার নেই, ফুরফুরে হাওয়াতে কোনো অসুবিধা হবে না, মশারিটা এখানে রেখে দিয়ে তোমরা শুতে যাও। তারা চলে গেল। এদিকে কিছুক্ষণ পর মশার উৎপাতে গুরুদেবের ঘুম ভেঙে গেল। কি করে মশারি খাটাবেন ভাবতে ভাবতে মাথায় একটা বুদ্ধি এলো। মন্দিরের ভিতর দুহাত তোলা কাঠের গৌরনিতাই আছেন। তাঁদের দুজনকে বাইরে এনে একজনকে মাথার দিকে একজনকে পায়ের দিকে রেখে দুজনের ৪ হাতে মশারির দড়ি বেঁধে দিলেন। ভাবলেন শিষ্যদের ঘুম ভাঙার আগেই উঠে সব ঠিক করে রেখে দেবেন। কিন্তু সুনিদ্রায় বেলা হয়ে গেল। ঘুম ভেঙে দেখলেন শিষ্যেরা জোড় হাতে একদৃষ্টে তাঁর দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। তারা গদগদভাবে বলতে লাগল, আমাদের কি সৌভাগ্য, স্বয়ং গৌরনিতাই মন্দির থেকে বেরিয়ে এসে গুরুদেবের মশারির দড়ি ধরে দাঁড়িয়ে আছেন। গুরুদেব তখন চম্পট দিলেন। মহারাজের বাড়ির কম্পাউন্ডের মাঝখানে একটি গাছ ছিল। রাত্রে খাওয়ার পর তার পাশে একটি ক্যাম্প খাটে মহারাজ বিশ্রাম করতেন। আমি খাওয়ার পর এসে মহারাজের পায়ের দিকে একটা চেয়ারে বসে তাঁর কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত হাত বুলিয়ে দিতাম আর টিপতাম। মহারাজ সেই সময় নানা প্রসঙ্গ করতেন, ঠাকুর, মা, ঠাকুরের সন্তানদের, মঠের, মাদ্রাজ মঠের, তার নিজের প্রসঙ্গ। মহারাজের গায়ে পায়ে হাত বুলিয়ে দেওয়ার সময় একদিন তিনি বললেন, তুমি তো আমার অভ্যেস খারাপ করে দিয়ে যাচ্ছ। উনি কারো সেবা নিতেন না। শরীর খারাপ বা সর্দি হলে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে রাখতেন। পূজনীয় মহারাজের একটি কথা মনে পড়ছে, অহংকারের জট কীরকম দেখো। এক জায়গায় দুজনে ঝগড়া হচ্ছে। একজন বলছে, আমার মামা শ্বশুর কে জানো না? দেখো, সে নিজে কিছু নয়, তার বাবাও কিছু নয়, শ্বশুরও কিছু নয়, বলছে মামা শ্বশুর কে জানো না? একবার রথের সময় রাঁচির জগন্নাথ দেবের রথ দেখতে গিয়েছি। ফেরার পথে মহারাজ জানতে চাইলেন কি দেখলাম। বললাম, রথে জগন্নাথ দেবকে দেখলাম। মহারাজ বললেন, কেবল ওই রথে নয়, হৃদয় রথে দেখতে হয়। রথে চ বামানং দৃष्ट्वा পুনর্জন্ম ন বিদ্যতে। একবার বেলুর মঠে দুর্গাপুজো। পূজনীয় মহারাজ মঠে আছেন। প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টারের উপরতলায় থাকেন। মন্দিরে বসে কয়েক ঘন্টা পুজো দেখে নিজের ঘরে ফিরে এলেন। একটু পরে আমিও মহারাজের ঘরে চলে এলাম। মহারাজ খাটে শুয়ে আছেন। একটা চেয়ার নিয়ে খাটের ধারে বসে মহারাজের পা আস্তে আস্তে টিপে দিতে লাগলাম। মহারাজ বললেন, তুমি তো আমার সব পুণ্যটা নিয়ে নিলে। একসময় ইটা চুনায় কলেজ তৈরির কাজে ব্যস্ত থাকায় অনেক দিন পর মহারাজের কাছে গিয়েছি। বললেন, কি ব্যাপার, কোনো খবর নেই? তোমরা কি ভাবো আমরা তোমাদের জন্য চিন্তা করি না? ব্যস্ততার কথা শুনে বললেন, কাজ তো করছো, যোগ থাকছে। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন। এটি একটি ফ্রি চ্যানেল।